উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা। রবিবার সন্ধ্যা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়, বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয় একের পর এক বেআইনি দোকান। খবর পেয়ে সেখানে পৌঁছন সিপিএম ও কংগ্রেস নেতারা। কখনো বুলডোজারের সামনে শুয়ে পড়ে, কখনো আবার বুলডোজারের উপর উঠে প্রতিবাদ দেখান সিপিএম নেতারা। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। আহত হন সৃজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন। আটক করা হয় সৃজন চক্রবর্তীকে। যাদবপুর স্টেশনের ছবি দেখাচ্ছি। এবার হকার উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা গোটা যাদবপুর। রবিবার সন্ধ্যা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় এবং খবর পেয়ে সেখানে পৌঁছে যায় সিপিএম ও কংগ্রেস নেতারা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জেরও অভিযোগ উঠছে। দেখুন সেই ছবি। পরপর বেশ কয়েকটি দোকান এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সেখানে হকারদের সঙ্গ দিতে চলে আসে সিপিএম এবং কংগ্রেসের নেতা কর্মীরা। পুলিশের বিশাল টিম সেখানে উপস্থিত হয় এবং তাদের প্রত্যেকের মাথায় হেলমেট রয়েছে এবং তার মধ্যেই যে সেখানে পুলিশ লাঠিচার্জ করতেও বাধ্য হয় তাদেরকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং ইতিমধ্যেই যে হকার উচ্ছেদের ঘটনা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, যারা অবৈধভাবে দীর্ঘদিন দোকান নিয়ে বসেছিলেন বিভিন্ন প্রান্তে। এবারের ছবি যাদবপুরে, যেখানে রবিবার রাতে কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।